الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق يظهره على الدين كله ولو كره المشركون। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কম্পিউটারের পর্দাতে একটি লিখিত তথ্য ধারণ করে রেখেছি, যা আপনাদের সম্মুখে আমি প্রথম উপস্থাপন করার পর আমি আমার মৌলিক বক্তব্যতে যাব, যা আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করে আসছি। সেই বিষয়ে ক্রমধারা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশের সার্বিক সমস্যাতন্ত্র নিয়ে বিস্তারিত একের পর এক আলোচিত হবে, ভিডিও প্রস্তুত করা হবে এবং আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। এখানে দেখেন, আমার বক্তব্যের বা আমার চলার পথ বা আমার লক্ষ্য উদ্দেশ্য বা আমার জ্ঞান দর্শন তত্ত্ব কি, তার একটি গাইডলাইন, পথচিত্র আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। তার হেডলাইনে লেখা আছে, দেখেন, যে মানব জাতির সকল সমস্যার সমাধানের মৌলিক নীতিমালার তথ্যচিত্রের মহাসড়ক। তারপরে একে একে বিষয়গুলিকে আমি উপস্থাপন করেছি 7টি নাম্বার দিয়ে। আল্লাহর একত্ব ও সর্বশক্তিমানের যে মানদণ্ড ধারণ কেন্দ্রিক ব্যাখ্যা ও পথ চলা, অর্থাৎ আমি যে পথে চলবো তার পথের মূল 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার একত্ব এবং সর্বশক্তিমান। এই যে আল্লাহ তাআলার দাবি যে তিনি একা, তার কোনো শরীক নাই এবং তিনি সর্বশক্তিমান, এই মানদণ্ড ধারণ কেন্দ্রিক, অর্থাৎ এটা প্রথম, প্রধান এবং একমাত্র রাস্তা। এর ভিতরে বাইরে অন্য কোথাও কিছু করার চিন্তা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ পৃথিবীতে কে কি করছে, কি করবে না করবে, কে কি করতেছে, কার কি পরিকল্পনা, এগুলি এক ভিন্ন জগৎ, ভিন্ন বিষয় আলোচনা। আর মূল বিষয় হচ্ছে যে আল্লাহ একজন এবং তিনি সর্বশক্তিমান, এবং এই পথ দিয়ে আমাকে চলতে হবে। আমি তার এই পথে অনুসরণ করে চলবো। আমার বক্তব্য এই পথের উপরে। এর ব্যাখ্যা হচ্ছে, প্রথম ব্যাখ্যা, যে যখনই আল্লাহ একত্বকে আমি ধারণ করেছি, তখন পৃথিবীতে বা মহাবিশ্বে অন্য কোনো শক্তিকে আমি কিছু করতে পারে, কারো কিছু করার সামর্থ্য আছে, কথা আর আমি স্বীকার করতে পারছি না। আর যদি তা করি, অন্য কেউ এখানে কিছু করতে পারে, চাইলেই আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার বিষয়টাকে আমি পেছনে ফেলে দিই। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এটা তো আমরা কেউ অস্বীকার করি না। ঠিক আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা কর্মক্ষেত্রে আমাদের চিন্তা চেতনার যে চলমান বিকাশ যা, তার উল্টো দিকেই চলছে বলে চিত্রায়িত হচ্ছে বিশ্বব্যাপী সমাজে। এবং এটা সব মানুষদের, সমাজের যারা যে সমস্ত বিষয়ে যেই কথা বলে, তার চলার পথে মৌলিক সমস্যা হচ্ছে সে আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান আল্লাহ এ কথাকে অস্বীকার না করলেও সে বিষয়টাকে, তার মৌলিক রুট এবং তথ্যচিত্রকে সে ধারণ করে না, করতে পারে না, করার জ্ঞান এবং তার সেই অবস্থানটা সে অর্জন করতে পারে। এটা আমাদের সমাজের বা বিশ্বব্যাপী মানুষের মধ্যে ব্যাপক এবং সর্বত্রই এটা বিরাজমান। এখানে আমার বক্তব্য হচ্ছে যে আমি একমাত্র এই গাইডলাইনের উপরে চলব এবং সমস্ত কর্মকাণ্ড পৃথিবীতে
ভিতরে বাহিরে মহাবিশ্বে যেখানে যা ঘটে, ছোট বড়, সামাজিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক, যেখানে যা ঘটে সমস্ত কিছু আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমানের মানদণ্ডের মধ্যে রেখে আমি কথা বলব। ঠিক আছে, এই বিষয়টাকে আমি প্রথম পরিষ্কার করে নিলাম। তারপরে আসেন দেখেন, আমি 2 নম্বরে লিখেছি মুহাম্মদ ইসলামের জীবন চিত্র কেন্দ্রিক ব্যাখ্যা ও পথ চলা জরুরি। এখন আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান এর মানদণ্ড আমি ধারণ করব কিসের ভিত্তিতে? আমি কি আমার নিজস্ব চিন্তা চেতনা দ্বারা? এর সুযোগ নেই, এমন কোনো সুযোগই নাই। কারণ আল্লাহ একজন এবং তিনি সর্বশক্তিমান, এই দাবিটা তো আমার কাছে আসে নাই। আর এই বিষয়টা তো আমার কাছে আমাকে দিয়ে শুরু করা হয়নি, এটা শুরু করা হয়েছে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার নবী রাসূলদের মাধ্যমে শুরু করেছেন, যার ইতিহাস, যার অতীত ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু জানি না। আর আমাদের সামনে সেই তত্ত্ব গ্রন্থের নাম হলো আল কোরআন, যে তত্ত্বের যে ভান্ডার, সেই ভান্ডার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার কাছে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই তত্ত্ব ভান্ডার গ্রন্থের নাম হলো আল কোরআন। এখন আমি আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে যাই তাহলে আমি পারবো না, কারণ এটা আমার সামর্থ্যের মধ্যে নাই এবং আমি মনে করি কোনো মানুষের সামর্থ্যের মধ্যেই নেই। এই বিষয়ে যদি কারো জ্ঞান থাকে, যে জ্ঞান স্বচ্ছ, পবিত্র এবং আল্লাহ তাআলার সাথে যুক্ত, এরকম জ্ঞান যদি কারো থাকে, তিনি ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নেই। আর যারা আমরা আছি তারা টুকনো কিছু জানি, কিছু বুঝি বা কিছু বলতে চেষ্টা করতে পারি, এটা আমার অবস্থান থেকে, কিন্তু সেই জ্ঞান যে পরিপূর্ণ বা সেটা আমার বক্তব্য যে সম্পূর্ণ সঠিক হবে, এটা আমি কোরআন দিয়ে আমি পথ চলে আমি তার কোনো কেনারায় পৌঁছতে পারবো না। এর জন্য সহজ এবং সহজ সবচেয়ে নিরাপদ রাস্তা হলো মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবন তত্ত্ব, কর্মতত্ত্ব, কর্মচিন্তা চেতনা, ওইখানে সমস্ত বিষয়ের পথ চলার সহজ রাস্তা বিদ্যমান। অর্থাৎ মানব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানব জাতির, সমস্ত মানব জাতির জন্য কি, কেন, কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি সমস্যা হলে কি সমাধান, কোন পথে সমাধান হবে, সমস্ত কিছু একমাত্র মুহাম্মদ ইসলামের পথ চলার মধ্যে নিরাপদ এবং সহজভাবে বিদ্যমান। তাই আমি 2 নম্বরে বিষয়টাকে ধারণ করেছি যে আমার পথ চলা বা আমার এই সিরাতে মুস্তাকিম, আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার যে বিষয়টাকে আমি ধারণ করেছি, তার পথ চলার, এই পথে চলার জন্য মুহাম্মদ ইসলাম একমাত্র ব্যক্তি। তার কর্মময় চিন্তা চেতনার মধ্যে এবং তার পথ চলার মধ্যে সামাজিক, যুদ্ধক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে তিনি যা যেভাবে করেছেন সেটাকে আমার ধারণ করতে হবে। তবে এই ধারণ করাটাও বাহ্যিকতা দিয়ে শুধু ধারণ করলে হবে না, এর অন্তর্নিহিত রহস্য একটা জগৎ আছে, সেটাও আমাকে ধারণ করতে হবে। সেই পর্দায়, সেই রাস্তায় আমাকে প্রবেশ করার মতো জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। আর সেই জ্ঞান এবং দক্ষতা অর্জন করার রাস্তা ওই একই, 1 নম্বরে আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য এখানে পাইতে হবে। কারণ আপনি যেভাবে যখনই চলতে শুরু করবেন, কার দিকে চলছেন? একত্বের দিকে, একমাত্র আল্লাহর দিকে। এবং তিনি, তাকে আমি সর্বশক্তিমান ধারণ করেছি। কাজী তিনি তার কোরআনে দাবি করেছেন যে তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো, আমি তোমার জীবন ফেরার চাইতে নিকটে। আর মুহাম্মদ মুস্তাফা ইসলাম বলছেন যে হে মানুষ, তোমার যদি জুতার একটা ফিতা প্রয়োজন হয়, এটাও তুমি আল্লাহর কাছে চাও। অর্থাৎ খুব সাধারণ থেকে সাধারণ, খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছোট জিনিস যা, তাও তুমি আল্লাহর কাছে চাও।
তাহলে কোরআনে আল্লাহর নিজের বক্তব্য এবং মুহাম্মদ ইসলামের বক্তব্য এবং তার নিজের জীবনের যে প্রত্যেকটা পথ চলা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, যে কোনো ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে, সামাজিক সমস্যার ক্ষেত্রে, অভাব অনাটনের ক্ষেত্রে, সাহাবাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা কদম তিনি দিতেন বা দিতেন না, পজিটিভ বা নেগেটিভ যে সমস্যার যে সমাধান তিনি দিতেন, তিনি নিজের থেকে দিতেন না। এটা আল্লাহ তাআলা নিজে তার কোরআনে বলছেন যে তিনি অর্থাৎ মুহাম্মদ ইসলাম তার নিজের কোনো কথা সে বলে না, আমি তাকে যা বলতে বলি, আমি যা তাকে শিখাই তিনি তা বলেন। বন্ধুগণ, বিষয়টি আমি খুব সহজ সরলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আমরা আগে নিজেদের পথ চলাকে নির্ধারণ করে নিতে পারি। আমি ইতিপূর্বে আমার যে ভিডিওগুলি আমি আপলোড করেছি, পারিবারিক ব্যবস্থা বা সমাজের সমস্যা এবং আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা নামে, সেইগুলির মূল রহস্য কথা এখানেই, কারণ আমি এটাকে ধারণ করেই বলছি। কিন্তু এখন যেহেতু আমি নতুনভাবে বিষয়গুলিকে চিহ্নিত করে প্রত্যেকটা সমস্যা কেন্দ্রিক বক্তব্য আমি দিতে থাকবো এবং সমস্যার সমাধানের নিরাপদ পথ আমি উপস্থাপন করব মানব জাতির সামনে, মানব সমাজের সামনে, আমার দেশের মানুষের সামনে, আমার পরিবারের সামনে, আমার সমাজের সামনে। তখন এই বিষয়গুলিকে মানে পথ চলাটাকে আমি আমার পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আসেন আমার এই লেখাতে 3 নম্বর আছে মানব জাতির পথ চলার বর্তমান সময়ের সমস্যার রূপচিত্র তত্ত্ব ও প্রকৃতির ব্যাখ্যা। অর্থাৎ এই যে মানব জাতিতে এখন যত সমস্যা, আমার পরিবারে যত সমস্যা, আমার সমাজে যত সমস্যা, আমার রাষ্ট্রে যত সমস্যা, এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীতে একমাত্র মানুষ, কিন্তু পৃথিবী ব্যাপী মানুষের সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা, এই সমস্যাগুলিকে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? সমস্যাগুলি মানুষ করতেছে, সমস্যাগুলি শয়তান করতেছে, সমস্যাগুলি অটোমেটিক্যালি হচ্ছে, প্রাকৃতিকভাবে হচ্ছে। এগুলি আমরা যদি এভাবে ব্যাখ্যা করি, তাইলে আল্লাহর একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার বিষয়টা সুস্পষ্ট থাকে না। কারণ তিনি একা, তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্বত্র বিরাজমান এবং তার ইচ্ছার বাইরে কোথাও কিছু ঘটা সম্ভব না। তাইলে এই অন্যায়, অবিচার, এই সমস্যা পৃথিবীব্যাপী আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যা ঘটতেছে তা কিভাবে সম্ভব? তিনি কি অপারগ, অথবা তার ইচ্ছার বাইরে ঘটতেছে, অথবা শয়তান এখানে কি এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সে আরেক শক্তি হয়ে উদ্ভব হয়েছে? এই সমস্ত প্রশ্নগুলি আপনাকে প্রথম সামনে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমি কি বলতে চাই, কেন বলতে চাই। আমি প্রথমেই যে আল্লাহ তাআলা একত্ব এবং সর্বশক্তিমান হওয়ার মানদণ্ড ধারণ করেছি, তা যদি আপনি অনুধাবন করেন, বুঝতে পারেন, তাহলে এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে হবে এখানে, যে মানব জাতির যেখানে যত সমস্যা, যত ধরনের সমস্যা, যত সমস্যা এবং যত পজিটিভ ঘটনা, উন্নতি, অগ্রগতি, সবকিছু মহাস্রষ্টার মহাপরিকল্পনার অধীন হচ্ছে। কারণ তিনি একক এবং তিনি সর্বশক্তিমান এবং তার ইচ্ছার বাইরে কিছু ঘটা সম্ভব না। এই দাবির সাথে আমি যদি একত্ব থাকি এবং এই বিশ্বাসের উপর যদি আমি বিশ্বাসী থাকি, তাইলে আমাকে এই কথাই বলতে হবে যে যা ঘটছে এটা নিশ্চিতভাবেই আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার পরিকল্পনা মোতাবেক ঘটছে। ঠিক আছে না? এখন আপনি আসেন এই পরবর্তী অংশে আমি যাই। মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কানুন প্রণয়ন করতে হবে। অর্থাৎ এখন আমি সর্বশক্তিমান আল্লাহকে পাইলাম, মুহাম্মদ ইসলামের পথ দিয়ে চলতে হবে, এটাও পাইলাম, মানব জাতির বর্তমান চলার সমস্যার রূপচিত্র কি হবে সেটাও আমি পেয়ে গেলাম, যে আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছু ঘটছে না। এখন ইচ্ছার
ঘটনাটার কোথার থেকে শুরু হয়েছে সেখানে আপনাকে যেতে হবে। 4 নম্বরে দেখেন মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতিকানুন প্রণয়ন। এখন মূল বক্তব্য এখানে আসছে, এই সমাজের সমস্যা, এই সমস্ত সৃষ্টি তত্ত্বের সমস্ত মহাজগতের মূল ভিত্তি হলো আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই একটা মহাপরিকল্পনা করছেন। মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতিকানুন প্রণয়ন। বুঝতে পারছেন? এখন আপনাকে জ্ঞান দ্বারা চলতে হবে। এখন জানতে হবে মহান স্রষ্টার মহাপরিকল্পনা কি। এই মহান স্রষ্টা মহাপরিকল্পনার তত্ত্বের কোনো ব্যাখ্যা পৃথিবীতে মুহাম্মদ ইসলাম ছাড়া আর কেউ দেয়নি। এবং এই ব্যাখ্যা যদি আপনি আল কোরআনের ভিতরে ঢুকে প্রবেশ করে বলতে চান, তাহলে এত ধরনের আপনার মত পার্থক্য এবং এত ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হবে যে আপনি এই জাল থেকে ব্যাদ করে বেরিতে পারবেন। তার জন্য স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক সরল রাস্তা হলো উসওয়াতুল হাসানা। কাকে বলা হয়েছে উসওয়াতুল হাসানা? মানব জাতির জন্য একমাত্র মডেল, উত্তম মডেল তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তো যত সমস্যা, যত যা করণীয় করতে হবে তা ওই যে 2 নম্বরে যা আছে মুহাম্মদ ইসলামের পথ কেন্দ্রিক। তিনি যা করেছেন, যেভাবে করেননি সেইগুলিকে ধারণ করতে হবে, সেটাকে বুঝতে হবে। আর বুঝতে হবে কিসের ভিত্তিতে? স্রষ্টার সাহায্যের ভিত্তিতে। শুধু আপনি আমি যা মনে চাইলো আমি ব্যাখ্যা করলাম, আমি এটা মনে করি। মুহাম্মদ ইসলাম যা বলছেন সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের কর্মকাণ্ডে এবং এই আগামী দিনগুলি, অর্থাৎ এই 1400 হিজরিতে এসে কি ঘটবে, বহু মহাবিশ্বের সমস্ত তত্ত্বের ভান্ডারই তার কাছে ছিল এবং এগুলি তিনি মানব জাতির সামনে উপস্থাপন করে গেছেন। এই ব্যাখ্যাগুলি আপনি করবেন তা হবে না, আমি করব তা হবে না। ব্যাখ্যা করার জন্য একজন উপস্থিত আছেন, তিনি আল্লাহ। যে কোনো সমস্যার সমাধানের গাইডলাইন প্রস্তুত করার জন্য, আপনাকে শেখানোর জন্য একজন শিক্ষক আপনার গাড়ির উপর দাঁড়ায় আছে, আপনার জীবন শিরার থেকে নিকট, আপনার ভিতরে বাইরে দাঁড়ায় আছেন, তিনি আল্লাহ। এই চেতনা শুধু ধারণ করলে হবে না, এই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আপনি যদি এই বিষয়কে বুঝতে চান, ধারণ করতে চান, তাইলে আপনাকে কি করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং সেই সাহায্যের ভিত্তিতে আপনার জীবনকে তৈরি করতে হবে। বন্ধুগণ, আমি এখানে এই জায়গায় থামবো, তাইমা পরবর্তী অংশে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন।